ফুটবল ম্যাচে লাল কার্ড, হলুদ কার্ড এরকম কার্ড আমরা হামেশাই দেখে থাকি। কিন্তু বাংলাদেশে এই কার্ডগুলো যখন ইউজ করা হয় সেগুলো অনেক সময় হাস্যরসে পরিণত হয়। বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ চলছিল, এমন সময় রেফারি লাল কার্ড দেখায়। লাল কার্ড খেয়ে দলটি বলে বসে যে আমরা এই ম্যাচটি আর খেলবো না, আমরা মাঠ থেকে উঠে যাব। কারণ তারা প্রতিবাদ জানাচ্ছিল। বলছিলাম আরামবাগ ফুটবল একাদশের কথা, তারা বলছিল যে লাল কার্ড দেওয়াটা ভুল হয়েছে, আমরা আর খেলবো না, মাঠ থেকে উঠে যাব। মাঠ থেকে উঠে যাব এই প্রতিবাদের জন্য রেফারি তার কার্ডটাই পরিবর্তন করে দিল। এটা বাংলাদেশেই সম্ভব, এটা জাস্ট বাংলাদেশেই সম্ভব। মানে একটা রেফারি একটা ফাউল করছে, সেই জন্য লাল কার্ড দিছে, ওই দলটা প্রতিবাদ করছে যে এই লাল কার্ডটা ভুল হয়েছে, এখন আমরা ম্যাচটা আর খেলবো না, আমরা চলে যাব। প্রতিবাদ জানাতেই পারে, অন্যান্য দেশেও এরকম প্রতিবাদ জানায়, কিন্তু বাংলাদেশের এই প্রতিবাদটা একটু ভিন্ন। বাংলাদেশের সব কিছুই যেন একটু ভিন্ন। প্রতিবাদ জানিয়েছে, রেফারি দেখছে যে এই অবস্থাটা খুব খারাপ, তিনি তার কার্ড পরিবর্তন করে দিয়েছেন, লাল কার্ড পরিবর্তে তারা হলুদ কার্ড দিয়েছেন। এটা আসলে চরম হাস্য রসাত্মক হয়েছে বলে আমার মনে হয়। ফুটবলের ইতিহাসে এরকম হয়েছে বলে আমার মনে হয় না। এখন মূল বিষয়টা হচ্ছে যে ফার্স্ট হাফে অ্যাডেড টাইম হচ্ছে 15 মিনিট। চিন্তা করেন, ফার্স্ট হাফে অ্যাডেড টাইম 15+ মিনিট। বাংলাদেশের ফুটবল কেন যে আগায় না, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো, একটা ফুটবল প্রিমিয়ার লিগ চলছে, সেখানে এরকম একটা মানে হাস্যরসাত্মক একটা কৌতুক চলতেছে মনে হচ্ছে, যে রেফারি লাল কার্ড দিছে, পিওর ফাউল, সেটার প্রতিবাদ করছে প্লেয়াররা যে আমরা আর ফুটবল খেলবো না, মাছ থেকে উঠে যাবো। এটা একটা পাড়ার ফুটবলের মতো হয়ে গেছে। রেফারি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছে, বলছে না না না, তোমাদের খেলতে হবে, ঠিক আছে ঠিক আছে, লাল কার্ড আমি তুলে নিচ্ছি, হলুদ কার্ডটা দিচ্ছি, এরকম একটা বিষয়। বাংলাদেশের ফুটবলটা যেন একটা কৌতুক, একটা গোপাল ভাঁড়ের হাস্যরসাত্মক কৌতুকের মতো হয়ে গেছে। এই ফুটবল এভাবে যদি চলতে থাকে, এই ফুটবল জীবনেও সামনে এগিয়ে যাবে বলে আমার মনে হয় না। এবং এই উদাহরণগুলোর জন্য বহির্বিশ্বে বাংলাদেশ ফুটবলটা ছোট হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে।